অধীর চৌধুরীর মুর্শিদাবাদে ফের তৃণমূলের হানা। কান্দি পুরসভার পর এবার কান্দি পঞ্চায়েত সমিতিও নিজেদের দখলে নিয়ে নিল রাজ্যের শাসক দল। 30টি আসনের কংগ্রেস পরিচালিত কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত ত্রিবেদী সহ 23 জন সদস্য রবিবার যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে 22 জন কংগ্রেসের, একজন সিপিআই এর। এই যোগদানের পিছনে এলাকার মানুষের যে উন্নয়নের চাহিদা, মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির আদর্শে এলাকার মানুষের চাহিদা মতো আমরা আজকে যোগদান করলাম। 2013 সালের পঞ্চায়েত ভোটে কান্দি পঞ্চায়েত সমিতিতে মাত্র 6টি আসনে জিতেছিল তৃণমূল, কংগ্রেস জিতেছিল 22টি আসনে, বামেরা 2টিতে। এদিনের দলবদলের ফলে তৃণমূলের আসন সংখ্যা 6 থেকে বেড়ে হলো 29, বিরোধীরা মাত্র 1। কংগ্রেসের অস্বস্তি এদিন আরেক কারণেও বেড়েছে, কারণ এদিন জার্সি বদলে তৃণমূলে নাম লিখিয়েছেন অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের দাদা পার্থপ্রতিম সরকার। দাদার পথে কি ভাইও হাঁটবেন? ডেভিড তো আমাদের রাজ্য নেতৃত্বের সঙ্গে ডেভিডের কথা হয়ে গেছে, ও যে কোনো দিন জয়েন করে দিতে পারে। এটা ওর তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত প্রায় পাকা, এখন সময়ের অপেক্ষা। এছাড়া বিধায়ক, আমাদের মুর্শিদাবাদের বিধায়িকা সবাই আজকে দেখুন, কংগ্রেসের যে বিরোধী দলের মর্যাদা সেটাও কংগ্রেস খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলবে। এ নিয়ে কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি এখনই এ বিষয়ে কিছু খোলসা করতে চাননি। এদিনই পুরুলিয়ার ঝালদার 1 নম্বর ব্লকের এশাহাত গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।